3 মিনিটের মধ্যে হবে যে একদিন একটি সম্ভ্রান্ত পরিবারের মানুষ তার স্ত্রী, পুত্র, কন্যা, সন্তানকে সবাইকে নিয়ে একটা প্রাইভেট কারে, নিজস্ব ব্যক্তিগত গাড়িতে করে তারা একদিন রওনা দিয়েছে। রাস্তায় চলছে, মনে করেন এখান থেকে হরিরামপুর যাচ্ছে। রাস্তায় যেতে যেতে সবাই যখন যাচ্ছে একসঙ্গে, তো রাস্তার পাশে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। রাস্তাতে তাকে দাঁড় করিয়েছে, বলছে এই তোমরা আমাকে তোমাদের সফর সঙ্গী করো, আমাকে সাথে নাও। তো এই গাড়ির এই সম্ভ্রান্ত পরিবারের মানুষরা বলছে যে তুমি কে, তোমার পরিচয় কি, তোমাকে আমরা কেন বা সঙ্গে নিব? তো বলছে আমি হচ্ছি ক্ষমতা, পদমর্যাদা। তখন তার স্ত্রী, কন্যা, সন্তান, পুত্র সবাই বলছে আব্বা ওকে নেন, আব্বা ওকে নেন, কারণ সে যদি আমাদের সঙ্গে থাকে, আমাদের সফর সঙ্গী হয়, তাহলে আমরা পদমর্যাদা, আমাদের পাওয়ার থাকবে, ক্ষমতা থাকবে। আবার রাস্তাতে চলতে চলতে আবার একজন ব্যক্তির সঙ্গে দেখা, সে হাত দাঁড় করিয়েছে গাড়ির সামনে দিয়ে, আবার দাঁড় করানো হয়েছে। এরপরে জিজ্ঞাসা করা হলো যে আপনি কে? তো সেই ব্যক্তি বলছে আমি হচ্ছি টাকা পয়সা, অর্থ, ধনসম্পদ, তোমরা কি তোমাদের সফর সঙ্গে আমাকে নিবে? তো বাড়ির সেই কর্তা, বাড়ির সেই গার্ডিয়ান বাকিদেরকে জিজ্ঞাসা করলো যে একে কি সফর সঙ্গী হিসাবে কি নেওয়া যায়? সবাই উচ্চস্বরে বললো আব্বা নেন। স্ত্রীও বলছে নেন ওনাকে, কারণ হচ্ছে তাকে যদি আমরা সফর সঙ্গী হিসেবে নিই তাহলে আমাদের টাকা পয়সার অভাব হবে না, আমরা চলতে পারবো, ফিরতে পারবো, বড় বড় বিল্ডিং দিতে পারবো, বিঘা বিঘা প্লট কিনতে পারবো, ব্যাংকে ডিপোজিট করতে পারবো লক্ষ কোটি টাকা। তাহলে তাকেও সঙ্গে করে নিল। আবার যেতে যেতে একটা জায়গায় একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, সে বলছে দাঁড়ান, আপনারা আমাকে আপনাদের সফর সঙ্গী হিসেবে নেন। তো তারা বলছে যে আপনি কে? বলছে আমি হচ্ছি দিনুল ইসলাম, দিন। তখন তার স্ত্রীকে বলা হলো, তার সন্তানদেরকে বলা হচ্ছে যে একে কি সফর সঙ্গী করে নেওয়া যায় আমার সঙ্গে, আমাদের সঙ্গে? তো স্ত্রী, পুত্র, কন্যা, সন্তান সবাই তারা উত্তর দিল যে না না, একে নেওয়া যাবে না, আমরা সুন্দর একটা সফর করছি, আর এখানে দিন ঢুকবে, দিন ঢুকলে আমাদেরকে বলবে হালাল উপার্জন করো, হারাম থেকে বেঁচে থাকো। দিন ইসলাম ঢুকলে আমাদেরকে বলবে 5 ওয়াক্ত নামাজ পড়ো। দিন ইসলাম ঢুকলে আমাকে বলবে টাকনোর উপরে কাপড় পরতে হবে। দিন ইসলাম আমাদের মধ্যে ঢুকলে, আমাদের সফর সঙ্গী করে নিলেই সে আমাদেরকে বিভিন্ন রকমের বাধা বিপত্তি সৃষ্টি করবে, আমাদেরকে বিভিন্ন সমস্যায় ফেলে দিবে। অতএব দিন ইসলামকে পরে নয় নেওয়া যাবে আসার পথে, কিন্তু এখন আমরা এই সুন্দর সফরে, আমাদের এখানে ক্ষমতা রয়েছে, টাকা পয়সা রয়েছে, পদমর্যাদা রয়েছে, আমরা এখন আর দিনকে সঙ্গী করে নিয়ে ঝামেলা পোহাতে চাই না। এরপরে যেতে যেতে শুরু করলো। হরিরামপুর মনে করেন পৌঁছায়নি, তার আগে কোনো একটা বাঁকে একটা বিশাল আকারের ব্যক্তি দাঁড়িয়ে আছে। সে যাই দাঁড়াও, তোমার সময় শেষ। কালো পোশাক পরে আছে, বিশাল আকারের। তো সে বলছে এই তুমি কে? বাড়ির গার্জিয়ান, ড্রাইভার, সে গাড়ি চালাচ্ছে। বলছে এই তুমি কে? বলছে আমি হচ্ছি আজরাইল, আমি হচ্ছি মালাকুল মাউত, আমি তোমার জীবন এখন কবজ করব, 1 মিনিট পরেও দেরি করব না, 1 মিনিট আগেও করব না, তোমার এই সুন্দর সফর তোমাকে এখানেই শেষ করতে হবে। তখন সেই ব্যক্তি বলছে আরে আমার কি টাকা পয়সার কম অভাব আছে? আমার গাড়িতে টাকা পয়সা রয়েছে, পদমর্যাদা রয়েছে, আপনার কি লাগবে সেটা বলুন। তো সেই মালাকুল মাউত বলছে যে আমার সঙ্গে আপনাকে একটা অনন্ত অনাবিল অসীম জীবন পাড়ি দিতে হবে। সেই জীবনে টাকা পয়সা, ধনসম্পদ, বিঘা বিঘা প্লট, ব্যাংকের লাখ লাখ টাকা, এগুলো কোনো কাজে আসবে না। আপনার সঙ্গে কি দিনুল ইসলাম আছে, দিন আছে? তো সেই ব্যক্তি বলছে আরে দিনকে তো আমরা একটু আগে ছিঁড়ে আসলাম, দিনকে মনে করেন একটু কুন্দরামণি ছিঁড়ে আসলাম। তারা বলছে দিনকে আমরা একটু আগে ছেড়ে আসলাম, আপনি আমাদেরকে একটু সময় দেন, আমরা গিয়ে তাকে নিয়ে আসছি। তো মালাকুল মত বলছে না, আর সময় হবে না, তোমার সময় শেষ, তোমাকে এখনই আমার সঙ্গে পাড়ি জমাতে হবে। তো সেই ব্যক্তি গাড়ি থেকে বের হয়েছে, আর স্ত্রী, কন্যা, সন্তান পিছনে ছিল। স্ত্রী জীবনও গাড়ি ড্রাইভ করেনি, সে নিজেই গাড়ি চালাতে শুরু করে গাড়িটাকে ঘুরিয়ে নিয়ে আবার নিজের গন্তব্যের দিকে, অর্থাৎ যেখান থেকে রওনা দিয়েছিল, মনে করেন খেরকুড়ি থেকে রওনা দিয়েছিল, আবার তার স্ত্রী নিজে গাড়ি ড্রাইভ করে সে চলে আসছে খেরকুড়ির দিকে। সে মালাকুল মউতকে দেখে এত ভয় পেয়েছে এবং তার কথাবার্তা শুনে এত ভয় পেয়েছে যে সে নিজেই গাড়ি ড্রাইভ করে চলতে শুরু করেছে।
এটাই হচ্ছে আমাদের সংক্ষিপ্তভাবে জীবন। এই গল্পটা যদি আমরা অনুধাবন করতে পারি, রিয়ালাইজ করতে পারি, আমরা যদি অন্তরের মধ্যে বুঝতে পারি যে এই যে ধনসম্পদ, পদমর্যাদা, লাখ লাখ টাকা, আমরা এই দুনিয়ার পিছনে আমরা মেতে আছি, দুনিয়াতে ধন সম্পদ উপার্জন করছি, মনে করছি কোথায় হালাল না হারাম এই বাজ বিচার না করে আমরা শুধু উপার্জন করতে আছি। পদমর্যাদার লোভে পড়ে একের পর এক পদমর্যাদা, ক্ষমতার অহংকারে, দাম্ভিকতার সঙ্গে, মানুষের সঙ্গে দুর্ব্যবহারে আমরা কোনো সময় কমতি রাখি না। কিন্তু মালাকুল মউত যদি চলে আসে, আপনার স্ত্রী, পুত্র, কন্যা, সন্তান, যাদের সন্তানের জন্য লাখ লাখ কোটি টাকা করেছেন, যে সন্তানের জন্য নামাজ কাজা করে, নামাজ না পড়ে, ফজরের সালাত আদায় না করে মাঠে গেছেন, যে সন্তানদেরকে সুন্দর করার জন্য, স্ত্রীকে সুন্দর শাড়ি কিনে দেওয়ার জন্য হারাম উপার্জন করেছেন, রাতের পর রাত ইসলামকে ভুলে গিয়ে দিনের পর দিন ইসলামকে জলাঞ্জলি দিয়ে নিজের জীবনটাকে ইচ্ছা মতো চালিয়েছেন, আপনার মৃত্যুর সময় আপনার কন্যা সন্তান, আপনার স্ত্রী, পুত্র কেউ কাজে আসবে না। কাজে আসবে কি? দ্বীনুল ইসলাম, সৎ আমল, আমলে সালেহ, এই সমস্ত কাজে আসবে, তাছাড়া কোনো কিছু কাজে আসবে না। তাহলে আমরা বুঝতে পারলাম ছোট্ট একটি গল্পতে যে মৃত্যু আমাদের কত কাছে, সে তার গন্তব্যে পৌঁছাতে পারেনি। আমাদের স্বাদ থাকে যে আমি বাড়িটাকে চারতলা করব, আমার বিল্ডিং করব, এটা আমি এখানে এটা করব, ওখানে মার্কেট করব, আরও অনেক কিছু স্বাদ থাকে। মানুষ তার গন্তব্যে পৌঁছার আগে মানুষের স্বাদ যেটা নষ্ট করে দেয় সেটাই হচ্ছে মৃত্যু। মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিশকাতের 414 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসির যিকরি হাজিমিল লাজ্জাত ওয়ালা আল মাউত। তোমরা কি জানো মানুষের সব থেকে স্বাদ নষ্ট করে দেয় কোন জিনিস? মানুষের স্বাদ নষ্ট করে, একটা মানুষের অটো ছিল, সে সেখান থেকে বুলেরো গাড়ি কিনলো, সেই বুলেরো গাড়ি থেকে স্করপিও কিনলো, সেই স্করপিও থেকে BMW কিনলো, সেই BMW থেকে মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি কিনলো। এই যে মানুষের একের পর এক আকাঙ্ক্ষা, মানুষের আশা, এটা যেটা নষ্ট করে দেয় সেটাই হচ্ছে মৃত্যু। আর আমাদের কি, আমরা সবাই একটা কি করছি, একের পর এক আশা করছি।